ক্রিশ 4-এ তাহলে ফিরছে কি জাদু? সেই সাথে থাকছে করিনা কাপুরকে ইনডিরেক্টলি খোঁচা মারলো কি শাহিদ কাপুর, ঘটনা কি সেটাও বলছি। এন্ড ফাইনালি থাকছে প্রভাসের স্প্রিটে কি টাইপ গল্প থাকবে, এবং এখানে সাইফ কারিনা ছাড়াও একজন ভিলেন থাকার সম্ভাবনা রয়েছে যার নাম শুনলে অনেকে এক্সাইটেড হলেও হতে পারে। সবগুলো ডিটেলসই জানাচ্ছি এখনকার গসিপসে। প্রথমে আসি ক্রিশ 4-এর কাছে। রাকেশ রোশন রিসেন্টলি জানালো প্রায় 12 বছর পর ক্রিশ 4-এর স্ক্রিপ্ট ফাইনালাইজ হলো। সো এই খুশিতে অনেক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল ক্রিশ 4-এ জাদু থাকবে কি থাকবে না। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জিনিসটাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। তিনি জাস্ট বলেছেন তিনি হ্যাপি যে তার স্ক্রিপ্ট কমপ্লিট হয়েছে এবং স্ক্রিপ্টটা এমন ভাবে কমপ্লিট হয়েছে যে সব ভক্তরাও হ্যাপি হবে, তবে তিনি এখনো কোনো কিছু খোলাসা করতে চাচ্ছেন না। সো তার এই না বলাটা নিয়ে এখন অনেকেই গেস করছে হয়তো এখানে জাদুর আসলেই রিটার্ন হতে পারে। অনেকে মোটামুটি নিশ্চিত এই কারণ রাকেশ রোশন এটাও বলেছে যে এই সিনেমার বাজেট হবে হিউজ এবং এই বাজেটের কারণেই তারা এতদিন আটকে ছিল, আর এই বাজেটটা যদি একটু হেরফের হয় তাহলে মুভির স্টোরি লাইনে ঝামেলা হতে পারে। এখন বিষয় হলো যদি জাদুর মতো কোনো আইকনিক ক্যারেক্টারকে বর্তমান সময় নিয়ে আসতে হয় তাহলে হেভি ভিএফএক্স এর কাজ করতে হবে, যেখানে অফকোর্স বাজেট প্রচুর লাগবে। সো এই কারণে অনেকে মনে করছে হয়তো জাদুকে ফেরত আনার জন্যই মুভিতে এত ইনভেস্টমেন্ট চলছে। তারপরও দেখা যাক কি হয় আসলে। এবার আসি শাহিদ কাপুরের কাছে। শাহিদ কাপুর তো তার দেবা মুভির প্রমোশন নিয়ে ব্যস্ত, এবং প্রমোশনাল একটা ইভেন্টে তাকে প্রশ্ন করা হয় তার এবং করিনা কাপুরের যে মুভি ছিল জব উই মিট, সেই মুভির কোনো সিকুয়েল আসবে কি আসবে না। এন্ড এটার উত্তরে শাহিদ কাপুর জানায় সিকুয়েল আসলেও এমন হতে পারে যে গীত এবং তার ক্যারেক্টার আদিত্য তাদের ডিভোর্স হয়ে গেছে। আদিত্য হয়তো ভাবছে যে গীত যে সারাক্ষণ শুধু নিজেরই পছন্দ করে, অন্য কারো কথা ভাবে না, তো তার সাথে কে থাকবে, এমন গল্পই হতে পারে। বাট শাহিদ কিন্তু এই কথাটা এমনি বলেনি, কারণ এর আগে মুভি ডিরেক্টর ইমতিয়াজ আলী খানও একটা ইন্টারভিউতে বলেছিল যে এই মুভির সিকুয়েল এলে হয়তো গীত এন্ড আদিত্যর ডিভোর্সের জন্য দৌড়াদৌড়ি করছে, এমনটাই দেখা যাবে। সো সেই পয়েন্টটা টেনেই হয়তো শাহিদ এখন এই কথাটা বলেছে। বাট অনেকে আবার ভাবছে যে শাহিদ কি আবার ইনডিরেক্টলি করিনাকে খোঁচা মারলো নাকি, ওই কথাটা বলে যে সে যদি নিজেরই এত বেশি পছন্দ করে, আশপাশের মানুষের কথা না ভাবে, তাহলে তার সাথে তো থাকা সম্ভব না। এনিওয়ে হয়তো সেটা নর্মালি উত্তর দিয়েছে, বাট নেটিজনরা এটাকে খোঁচা ভেবে নিয়েছে। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের আপকামিং মুভি স্প্রিট, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্ট হতে যাচ্ছে, এন্ড যেই মুভিটাও হবে ডার্ক এবং হাই অকটেন অ্যাকশনে ভরপুর। এছাড়া প্রভাসকে এখানে এমন লুকে দেখা যাবে যেটা আগে কখনো দেখা যায়নি। পুলিশ হিসেবে থাকবে সে, বাট এখন এই মুভি নিয়ে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট জানা গেছে। যেমন বাজ উঠেছে এখানে কাহিনীটা থাকবে যে নিষিদ্ধ দ্রব্য নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে কেন্দ্র করে, এবং সেটা ইন্টেনশনালি ইন্দোনেশিয়ার এমন একটা গল্পের উপর বেস করে এটা করা হবে। এবং এর আগে জানা গিয়েছিল যে ভিলেন হিসেবে থাকতে পারে সৈফ আলী খান এন্ড করিনা কাপুর খান, বাট এখন বাজ উঠেছে এখানে ভিলেন হিসেবে বরুণ তেজকেও কনসিডার করা হচ্ছে। যদিও এটা শিওর না এই তিনজনই কি ভিলেন হিসেবে থাকবে কিনা, আবার অনেকেই ভাবছে হয়তো বরুণ তেজ এখানে মেইন ভিলেন হিসেবে থাকবে এন্ড সাইফ আলী খান এন্ড করিনা কাপুর একটা সিগনিফিকেন্ট রোলে থাকবে। সো বরুণ তেজ এই অ্যাক্টর কিন্তু সাউথের একজন প্রমিনেন্ট অ্যাক্টর, এন্ড সে যদি থাকে ভিলেন হিসেবে তাহলে প্রভাস এবং তার মধ্যে কিন্তু টক্করটা ইন্টারেস্টিং হতে পারে। সো লেটস সি এখন কি হয়। সো গাইস, এটা ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।